এই এই দেখ তো আমার ভিতরে কি নাই। হ্যাঁ, আরে কথা বল, কি নাই আমার ভিতরে সেটা বল। না ম্যাডাম, আপনার তো সবই আছে। দেখ, সব আছে না? নিচে দেখ, আছে না? হ্যাঁ ম্যাডাম, আপনার তো সবই আছে। আমার ভিতরে যদি সবই থাকে তা তোর সাহেব আমার কাছে আসে না কে? বাইরে যায় কি লেগা বলতো? ম্যাডাম ওইটা আমি কিভাবে বলবো? সাহেব আপনার কাছে না এসব বাইরে যায় কেন? আমি তো সামান্য এবারে কামের পোলা, আমি সারাদিন কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি। না, আমার ভিতরে কিচ্ছু নেই, এ লিগে মনে বাইরে যায় না। না না ম্যাডাম, ও এরকম কিছু না। হয়তো উঠে দেখ, আমি তোর সবকিছু দেখাইতেছি। ভিতরে এসে দেখ, দেখছোস? হ্যাঁ, নিচে বয়, নিচে বয় বয় বয়। কি রে, দেখছোস? হ্যাঁ, এখন উঠ। আর নাই না? না ম্যাডাম, আপনার তো সবই আছে। এখন মনে হইতেছে 16 বছরের যুবতী মেয়ে। তাহলে আমার যে 16 বছরের যুবতী মেয়ের মতো লাগে, তাহলে তো সাহেব বাইরে যায় কে? ম্যাডাম ওই কথাটা আমি কিভাবে বলবো? সাহেবের হয়তো বা রুচিতে সমস্যা, এই হয়তো বা আপনার চাইতে আর অন্য কাউরে বেশি ভালোবাসে। আচ্ছা, এটা কথা কো, আমার জায়গায় যদি তুই থাকতি, তো আমি যদি তোর বউ হইতাম, তুই কি বাইরে যেতি? তুই আমার কাছে থাকতি না? ম্যাডাম আপনার মতন বউ যদি আমি কখনো পাই, কি আর কাজ কাম, কি আর বাহির, সারা জীবনের জন্য দরজারকে ঘরের ভিতর নিয়ে বসে থাকতাম। সত্যি কইতেছিস? সারা জীবন দরজা আটকে থাকতি? হ্যাঁ কিন্তু ম্যাডাম। সাহেব, সাহেব তাই নাকি লেগে? আমি কিভাবে বলবো? এখন এই রসে না সাহেব রসে না আপনি জিগাইবেন, আমি তো কামের পোলা, সাহেব রে এই কথা জিগাইতে পারি না। আমি বুঝছি কি লেগে থাই। ওই মেয়ে মনে হয় আমার থেকে বেশি মজা দেয় না? হ্যাঁ, হ্যাঁ। আমি মনে হয় কোনো মজাই দিতে পারি না, কারণ আমার তো জিনিসই নাই না। না আসলে ম্যাডাম, অনেকেরই না উপরে ফিটফাট, নিচে সদরঘাট, এই কারণে হয়তো বা সাহেবের আপনার চাইতে ওর ভিতরটা বেশি ভালো লাগে। তার মানে তুই কি বুঝাইলা মানে? যে উপরে আমি ফিট ফিট, ভিতরে সদরঘাট। তোর নামে ভিতরে দেখালাম, বিশেষ হয় না? হাত দে, ভিতরে হাত দে। ম্যাডাম, ম্যাডাম দইরা তো আসলে আর কি সবকিছু বোঝা যায় না, কারণ প্র্যাকটিক্যালি নিলে তখন বোঝা যাবে আসলে আপনার সমস্যাটা কোথায়। ও, কি প্র্যাকটিক্যালি না? হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম। সর। আচ্ছা, আমি এনে শুইছি। হ্যাঁ, তুই একটু দেখতো। আমি পরীক্ষা করবো? তুই পরীক্ষা? হ, বাইরে তুই ছাড়া তো আর কোনো পুরুষ মানুষ নেই। তো সাহেব, আমি আর তুই থাকস। এখন তুই পরীক্ষা করে দেখতো আমার কোন জায়গায় কম আছে যে তোর সাহেব অন্য জনের কাছে যায়। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি শুয়ে পড়েন, আমি পরীক্ষা করাটা শুরু করে দিই। আচ্ছা, আমি একটা জিনিস কোনোভাবে বুঝতেছি না, সাহেব আসলে কি দেখে ওই মেয়ের কাছে যায়? আপনার ভিতরে এত সুন্দর একটা জিনিস দিয়া সাহেবের নজর বাইরে যায় কেমনে? আচ্ছা, ওই মেয়েটা আমার থেকে কালো, কালো না? হ্যাঁ। তারপরে ওর কাছে যে এত মজা পায়, আর আমি দেখতে কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে, তাই না? তাহলে আমার কাছে মজা পায় না কেন? আসলে ম্যাডাম কথা আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। আমার সাহেবের রুচি হইছে এমন, ঘরে সুন্দর ভূত হয়ে বাহিরে যায় সে চাকরের লাহান একটা মাইয়ার লগে গিয়েছিরা এই লটর পটর করে। আপনি কোনো কষ্ট পায়েন না? না, আমি কোনো কষ্ট পাম না। হ্যাঁ যদি তোর সাহেব যদি আরেকজনের কাছে যাইতে পারে, তাহলে আমি কি লিখে তোর সাহেবের জন্য কষ্ট করবো? হ্যাঁ। এখান থেকে তুই আমার কাছে আসবি প্রতিদিন একবার। হ্যাঁ, হ্যাঁ তোর ম্যাডাম। সাহেব যদি 3 বার যায়, তুই আমার কাছে 3 বার আসবি। ও যদি 5 বার যায়, তুই আমার কাছে আজকের পর থেকে 5 বার আসবি। আজকের পর থেকে কোনো কাজ কাম তোর কোনো কিচ্ছু নাই, খালি আমার কাজ করবি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। এখন তো এইটাই, আমি সারাদিন শুধু আপনার কাজ কাম নিয়ে ব্যস্ত থাকবো। তাহলে চল, দুজনে মিলে একলগে গোসল করো, গোসল টোসল করে আবার কাম করো। হ্যাঁ।